আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি কিটুকে গোসল করিয়ে দিলাম। তো কিটুকে গোসল করিয়ে আমি এখন একটু রোদে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রোদ ঘরে আসতেছে না। তো এটা শীতে কিটু কাঁপতেছিল। তারপরে ওকে বারান্দার গ্রিলের বাইরে নেটের ভিতরে ঢুকিয়ে রোদ লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম ও না আবার পড়ে যায়। তো ধরে রাখছিলাম নেটে দিয়ে, একটু রোদ লাগানোর চেষ্টা করলাম। তারপরও দেখি যে না, রোদে কাজ হচ্ছে না, কি করা যায়। তারপর ওকে আবার ওখান থেকে এনে টিস্যু দিয়ে ভালো করে মুছে দিলাম। তো মোছার পরে একটু ওখানে হয়েছে, পানিটা কমছে। তো ওর অনেক শীত লাগতেছিল। এই যে দেখেন, শীতে একদম কাতর হয়ে আছে। পরে ওকে টিস্যু দিয়ে পেঁচিয়ে নিয়ে রেখেছিলাম। তো এখানে আবার রান্নার কাজে চলে আসলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে আমি তেলটা গরম হয়ে নেওয়ার পরে আমি এখানে আলু কুচি কুচি টুকটুক করে কেটে নিয়েছি। সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। এই যে একটু লবণ, তারপর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। কে কীভাবে রান্না করেন জানি না, আমি এভাবেই রান্না করি। লবণ হলুদ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিলে অনেক সিদ্ধ হয়ে যায়, তেলের মধ্যেই ভাজা ভাজা হয়। তো এটা খেতে আবার ভালো লাগে। আমার ছেলেরও পছন্দ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। তো কার কার পছন্দ সেটা জানাবেন। এই যে আজকে আমি এটাই রান্না করলাম। তো এখানে ফ্রাই হয়ে গিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এই যে লাল লাল করে আমি আলুগুলাকে ভেজে নিয়েছি ভালো করে। তো এখন নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিব। তো এটার মধ্যে সামান্য তেল দিয়ে দিব। এই যে এটার মধ্যেই অনেক তেল রয়ে গিয়েছে, তো এখান থেকে একটু তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তেলটা গরম, কিছুটা গরম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আলুগুলার মতো। আলুগুলাও কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এই যে পেঁয়াজগুলা আমি তেলে দিয়ে এখন পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখানে লাল লাল হয়ে আসছে, বাদামি বাদামি। তো বাদামি হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যেও লবণ, তারপর হলুদ এগুলো দিয়ে দিব। এই যে চিংড়ি মাছটাও আমি একটু ফ্রাই করে নিই তেলের মধ্যে। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভাজবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছ অনেকেই পছন্দ করে, আবার অনেকের অ্যালার্জি হয়। আমাদের বাসায়ও চিংড়ি মাছ পছন্দ। তো এই যে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায়। তো এটা ভাজা ভাজা করে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। এই তেলটার মধ্যেই আমি মশলা দিয়ে দিব। এই যে দেখেন, একটু বাদামি বাদামি হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো অনেক ছোট, তো এই জন্য বোঝা যাচ্ছে না চিংড়ি মাছগুলা। এই যে আমি লাল লাল করে ভালো করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব টমেটোটা।
টমেটোটা একটু আগে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা না দিলে টমেটোটা আস্ত থেকে যায় একদম, সেজন্য আমি টমেটোটাকেও একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এই যে টমেটো দিলে একটু মাখা মাখা হয়, লাল লাল হয় ভাজিটা, তো ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। টমেটো তো এখন হচ্ছে ওই দেশি টমেটোটা তো আর পাওয়া যায় না, তো এখন যেগুলা পাওয়া যায় ওগুলা দিয়েই করতেছি আর কি। এই যে টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হচ্ছে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, আর একটু দিয়ে দিব। তারপর হচ্ছে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। আমি সব কিছুতেই ধনিয়ার গুঁড়া দিই, এটা আমার একটা অভ্যাস। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এই যে আমার হচ্ছে মরিচের গুঁড়াটাও কিনা, এটা ভাঙানো হয়নি। আমি হলুদ ভাঙাই মরিচটা কিনেই খাই, হলুদ আবার আস্ত কিনে ভাঙিয়ে নেই, এই আর কি। তো মরিচটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে ভালো করে কষিয়ে এর মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে দিব, তাইলে ভালো করে কষানোটা সুন্দর হবে। এই যে দেখেন কত সুন্দর হলুদ, লাল, সবুজ সব কিছু অনেক, মানে তরকারি কালারটা অনেক সুন্দর আসে। এই যে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে, তাহলে মশলার মানে যে একটা ঝাঁজ এটা অলরেডি হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিব আমি কিউব কিউব আলু ভাজাগুলা। এই যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে এখন আমি হচ্ছে ভালো করে মশলাটা, টমেটো, চিংড়ি মাছ সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে এই যে কষিয়ে নেব। অনেকেই এভাবে রান্না করে থাকে, তো আমি এভাবেই রান্না করি। তো দেখা যায় যে এটা সিদ্ধ হতে আর একটু পানি লাগবে, তাই হচ্ছে আমি আর একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ বসিয়ে কষিয়ে নিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানি দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে হচ্ছে এসে দেখব যে হয়ে গিয়েছে। এই তো তো মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর বলক উঠছে, এই যে কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মানে মজা হয় এটা খাবারটা। তো আমার বাসার সবাই পছন্দ করে। অনেকে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়েও ভাজি করে, আমিও ভাজি করি, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে ভাজি করি। অনেকে আলু দিয়ে করে, অনেকে বেগুন দিয়ে করে, আমিও বেগুন দিয়ে করি, কিন্তু বেগুনটা আবার আমার ছেলে পছন্দ করে না, ও আলু দিয়ে পছন্দ করে, তাই হচ্ছে আলু দিয়েই বানালাম। মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও সেমভাবেই হচ্ছে আমি এই চিংড়ি মাছ দিয়ে বেগুনটা ভাজি করি, বেগুনটা আমার কাছে ভালো লাগে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি এখানে ডাল শুকিয়ে নিয়েছি। ডালটা হচ্ছে আগের ছিল, তো এটাকে ভালো করে শুকিয়ে হচ্ছে আমি একটু ভর্তা বানাবো। এই যে পুরানো মানে রান্না ডাল আর কি, তো সেটাকে আমি কড়াইতে দিয়ে একদম শুকিয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি বাটিতে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ সবগুলো একসাথে মাখাচ্ছে সাবা। তো মাখানোর পরে হচ্ছে ডালটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এই ভর্তাটাও ভালো লাগে খেতে, কার কার ডালের ভর্তা ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে ডালের ভর্তাটা ভালো লাগে খেতে। কাঁচা পেঁয়াজ দিয়ে ডালের ভর্তা, কাঁচামরিচ দিয়ে, মাঝে মাঝে শুকনা মরিচও দিই, কাঁচামরিচ দিয়েই বেশিরভাগ করা হয়, কারণ ডালের যে শুকনা মরিচটা থাকে ওটাও কচলে দিয়ে দেওয়া হয়। তো তো এখানে আমি শুকনা মরিচ দিই নাই, কাঁচামরিচ দিয়েছি।
আর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল আমার পিটুর সাথে। খুবই মানে আমি এই জন্য অনেক দুঃখ পেয়েছি, কারণ আমার পিটু হচ্ছে, ওকে আজকে কোলে নিয়েছিলাম, তো ও উড়াল দিয়ে ফ্যানের মধ্যে ও লেগে গিয়েছে। ফ্যানের বাড়ি খেয়ে হচ্ছে ও পড়ে গেছে নিচে। তো ওর মানে পায়ের উপরে যে রানটা, ওই জায়গাটা অনেকখানি কেটে গিয়েছে। তো এই জন্য অনেক কষ্ট পেয়েছি আমি। এই